হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে একটা গাড়ি গিফট করতে চাচ্ছি। ওই যে ওইটা তোমার, নাও এই চাবি। ওয়াও, দ্যাটস এ গ্রেট গিফট, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মোনার বার্থডেতে আপনি ওকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গিফট করেছেন। আমি তো মোনার মুখে শুনেছিলাম যে আপনি অনেক রিচ ম্যান। আমি ভেবেছিলাম মোনাকে আপনি একটা দামি গাড়ি গিফট করবেন। বার্থডেতে মানুষ দামি কিছু গিফট করে, আর আপনি কিনা ওকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গিফট করেছেন। ভেবেই খারাপ লাগছে যে আপনি মোনার বয়ফ্রেন্ড। আর আশিক ভাই, আপনি কি আমার বান্ধবী মোনার স্ট্যাটাস সম্পর্কে জানেন না? এখন তো ওই কি সব ড্রেস আপ পরেছে, আমরা কি সব ড্রেস আপ পরেছি, আপনি কি ড্রেস আপ পরে এখানে চলে আসছেন? আজকে মোনার বার্থডে, ভালো একটা গাড়ি গিফট করবেন, ভাঙাচোরা একটা গাড়ি নিয়ে আসছেন। এই গাড়িতেও কি চলাফেরা করতে পারবে? গাড়ির মধ্যে এসি আছে? নিশ্চয়ই নাই। আপনি তো সারাদিন বাসের মধ্যে চলাফেরা করেন, গাড়ির মর্মটা কি বুঝবেন? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে যে সে কোনোদিন গাড়িতে ওঠেনি, বাসে চলাচল করেছে, তাই তো গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই। আর গার্লফ্রেন্ডকে কোনটা গিফট করতে হবে সেটা হয়তো বা ভাইয়া জানে না। আশিক ভাই, আপনাকে একটা কথা বলি, সমাজে চলতে শিখুন। আমরা যে সব ড্রেস আপ পরে আসছি, এইসব ড্রেস কখনো তো পরেননি। শুনুন, আমি জানি না আপনার বাবা কি করে, আপনি কি করেন, কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যে মোনার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছেন সেটা আপনার সাত কপালের ভাগ্য। আর আমি আপনার পাশে কি ওকে মানায়? ওর পাশে তো আমার মতো ছেলে পেলে মানায়। শুনুন, আমি জাস্ট ওর ভালো একটা ফ্রেন্ড, তো ওকে প্রপোজ করিনি, আপনি প্রপোজ করেছেন, তাই আপনার প্রপোজে রাজি হয়ে গেছে। এখনো সময় আছে, এই গাড়ি আপনি নিয়ে যান। দেখ, ও আমার বয়ফ্রেন্ড, যেহেতু আমার কোনো প্রবলেম হচ্ছে না, তোদের এত কি প্রবলেম? হ্যাঁ, অবশ্যই আমাদের সমস্যা আছে। তোর বয়ফ্রেন্ড গাড়ি গিফট করেছে তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা এটা যে তোর বয়ফ্রেন্ড তোকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গিফট করেছে। মোনা, আমরা দুইজন তোর ভালো ফ্রেন্ড, আমরা তোর কখনো খারাপ চাইবো না। সো আমরা একটা কথা বলতেছি, তুই এই ছেলের সাথে ব্রেকআপ করে ফেল, এটাই ভালো হবে। এই ছেলের সাথে তোকে মানাচ্ছে না, বুঝতে পেরেছিস? তুই দেখতেছিস না কি ভাঙাচোরা একটা গিফট দিয়েছে তোর বার্থডেতে? এই গিফট কি তোর সাথে যায়? যায় না। তার চেয়ে আমি বলতেছি ওর সাথে ব্রেকআপ করে ফেল। এই, তোরা চুপ করবি? আমার মনে হয় কি তোরা এখন বেশি বাড়াবাড়ি করছিস। ও আমার বয়ফ্রেন্ড, আমাকে কি গিফট করবে না করবে সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। তোদের তো আমি আমার খুশির ভাগিদার করতে এনেছিলাম, তোরা তো আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিস। শোন, ওই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, ও ওইটাই আমার জন্য পারফেক্ট। আমরা তোর ফ্রেন্ড, তোর ভালো চাই, তার জন্য আমাদের প্রবলেম আছে। যাই হোক, তোর এই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা শিমলা, বলতো তোর বয়ফ্রেন্ড তোকে কি এমন গিফট করেছে যে তুই আমার বয়ফ্রেন্ডকে এইভাবে কথা বলছিস? আবির, তুই তোর গার্লফ্রেন্ডকে কি গিফট করেছিস? কোনো স্পোর্টস কার, যে আমার বয়ফ্রেন্ডের কার দেখে এত কথা শোনাচ্ছিস? দেখ, তোদের আমি ওয়ার্নিং করছি, এইসব কিন্তু আমার একদমই পছন্দ না। ওকে তোরা কথা শোনাতে পারিস না। শোনো, তুমিই আমার লাইফের বেস্ট গিফট, তুমি ছাড়া আমার আর কিচ্ছু দরকার নেই, কোনো গিফটের দরকার নেই। তারপরও তুমি যেটা ভালোবেসে দিয়েছো, আমি অনেক হ্যাপি। চলো আমরা এই গাড়িতে করে লং ড্রাইভে যাই। দাঁড়াও না। কি হয়েছে? দাঁড়াবো কেন? ওই গাড়ি তো তোমার এই চাবি দিয়ে খুলবে না। এই চাবি দিয়ে খুলবে না? খুলবে না কেন? তোমার বার্থডে গিফট হিসেবে আমি ওই গাড়িটা এনেছি। ওয়াও, তুমি সত্যি বলছো? এত সুন্দর গাড়ি, এটা আমার। এই কালারটা না আমার অনেক পছন্দ। দিস ইজ মাই ড্রিম কার। থ্যাংক ইউ। ভাইয়া, আপনি গাড়িটা মোনাকে গিফট করেছেন? হ্যাঁ, ওই গাড়িটি আমি গিফট করেছি। ইটস ট্রু যে আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু সাধারণভাবে চলাফেরা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমি সাধারণভাবে চলাফেরা করি। আপনাদের কথা কি বা বলবো? আমি জানি আমার যত টাকা পয়সা আছে তার ধারে কাছেও আপনারা নাই, কিন্তু দেখেন পোশাক আশাক দিয়ে বিবেচনা করলে আপনাদের অহংকার কিন্তু আকাশচুম্বী। শুনুন, মানুষ হতে শিখুন। মানুষ হতে না টাকা পয়সা দরকার হয় না, সুন্দর একটা মন দরকার, যে মন মানসিকতা আপনাদের দুজনের মাঝখানে নাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। দাঁড়াও, will you marry me? Yes, I will.